আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে রেডি হয়েছি যাওয়া হচ্ছে আমার ননাসের বাসায়। ননাসের বাসায় বলতে আর কি আপনাদের ভাইয়ার চাচাতো বোনের বাসায় থাকে। অবশ্য আমবাগের ওইদিকে, বেশি দূরে না আর কি, কাছেই। গাড়িতে গেলে 7 থেকে 8 মিনিট লাগে। তো এর আগেও গেছিলাম, কালকের আগে গেছিলাম। তো ওই দিন রাত ছিলাম, কালকে আবার বিকালে আসছি। তো আবার আজকেও চলে যাবো। আবার যাওয়ার অবশ্য কারণ আছে। তো গেতেছি গিয়ে গ্রামের থেকে আর কি, আমার শ্বশুরের আর কি পুরান বাড়ি মির্জাপুর, ওই জায়গায় থেকে আর কি আমার আরেক ননাসের আর কি মাইয়া আসছে। তো ওর সাথে দেখা করতে গেছিলাম। তো দেখা করে আসছি। আবার আজকে গেতেছি, ও আবার বাসায় একা একা থাকে আর কি। বাসায় একা একা থাকে বলতে ওই বাসা প্লাপান আছে, ওদের আবার স্কুল আছে। তো ওরা গিয়ে স্কুলে যায়, সামনে ওদের পরীক্ষা। স্কুলও আর কি বন্ধ দিতে পারে না বা কামাই দিতে পারে না। সেজন্য আমার ফোন দিয়ে বলতেছে, মামি একা একা ভাল লাগে না, তুমি আসো। তুমি আসলে তাও একা ভাল লাগে। আবার একটু ভয়ও পাই, কারণ আগে ওরকমভাবে এসে একা একা তো থাকে নাই। পরে বলতেছে যে তুমি আসো। তো ওরা আমাদের বাসায় নিয়ে আসতে চাইছিলাম, যে এর আগে যেদিন গেছি বললাম যে চলো আমাদের বাসায় বেড়ে আসেনি, কয়েকদিন থাইকে আসেনি। পরে বললো যে না আমি এখন আর যাবো না আপনাদের বাসায় পরে আবার অন্য সময় যাবো। তো সেজন্য আর কি এখন রেডি হয়েছি ওই বাসায় যাওয়ার জন্য। আর আপনাদের ভাই সকালে অফিসে চলে গেছে, এখন প্রায় আর কি 10টার উপরে বাইজে গেছে। তো আমি আর কি একাই যাবো। তো অবশ্য বাসাটা চিনি আমি একা, সেজন্য আর কি একাই যাইতে দিতেছে। আর কতদিন পর যে আজকে একটু রোদের দেখা পাইছি। এই কয়েকদিন তো প্রচুর বৃষ্টি ছিল, এরকম ভাবে আর কি বাইরে বের হওয়া যাইতো না বৃষ্টির কারণে। তো আজকে অনেকদিন পর আবার আর কি আকাশটা একটু পরিষ্কার হয়েছে। তো আকাশটাও ক্লিয়ার, রোদ তুলতেছে। তো যাই, দেখা যাক, সাথে থাকেন, দেখতে থাকেন এবার সে যে কি করি। আর এই যে আকাশের অবস্থা, অনেক দিন পর আর কি রোদের একটু দেখা পাইছি। একটু আগে ভালোই আর কি ঝিল দেয় আর কি, সূর্যটা দেখা গেছে। এখন আবার একটু কেমন জানি হয়েছে। তাও এই কয়দিনের অনুযায়ী আজকে আবার একটু পরিষ্কার আছে। আর একটু রোদ উঠতে না উঠতে উঠানের অবস্থাটা একটু দেখেন, চারপাশ দিয়ে শুধু জামা কাপড় আর জামা কাপড়। কেউ জামা কাপড় শুকা দিতে পারে নাই, সবার জামা কাপড়ই ভিজা। তো চলেন যাই, সাথে থাকেন। জাম হচ্ছে এই পিছনের রাস্তাটা দিয়া, এই দিক দিয়ে গেলে আর কি বেশি হাঁটা লাগে না। তো অবশ্যই এই দিক দিয়ে যাইতে আবার ভয় লাগে। সামনে গিয়ে লাল মাটি, তো অনেক কেমন যেন পিছলা পিছলা টাইপের, আর একদম কাদা দিয়ে খাবার হয়ে থাকে। আজকে ওর বৃষ্টি নামে নাই, পরিষ্কারই আছে, এত কাদা নেই। কাদা হচ্ছে ওই সামনে, এত খারাপ অবস্থা ওই জায়গায়। কাঠ হলো কত বড় মানুষের সমান, পিচ্ছির সমান। কাঁঠালগুলো কত বড়, পিচ্ছির সমানই হয়ে গেছে প্রায়। রাস্তার মাস্তান দেখে ভয় লাগে, কত বড় চুলে ঘুরে গেতেছে 4টা তাও। এই যে বাসার কাছে প্রায় আইসা পড়ছি, গাড়ি দিয়ে উঠছি, 5-6 মিনিট লাগছে। আমি পড়ছি গাড়ি থেকে। আপনার এই সামনে গলিতে ঢুকলে বাসা। তো আপনাদের ভাইয়া আবার বলছে যে তুমি থাকো, যাওয়ার সময় যদি আমার অফিসটা আগে ছুটি হয় তাহলে তোমার নিয়ে যাবনি। আর এই পাশে জাম্বুরা গেছে, 3টা জাম্বুরা এক ঝুপায় ধরে রয়েছে, কি সুন্দর লাগতেছে। ওই উপরেও আছে, আমের মতন ঝুপা ঝুপা ধরে রয়েছে। এখন যাই দেখি ভাগ্নিরা বাসায় আছে কি না, না স্কুলে চলে গেছে দুইজনেই। এই সকাল থেকে ফোন দিতেই আছে, মামি আসো না কেন, মামি কোথায় আসছো, কয় মিনিট লাগবো, এরকম করতেই আছে। মেহেন্দি গাছ, বাসা বাড়িতে একটা জিনিস কি, মানে নিজে ইচ্ছা করলে কোনো গাছ গাছানি লাগান যায় না।
এই পিছন দিকে একটু জায়গা আছে, এই দিক দিয়ে আর কি যে পেঁপে গাছ লাগিয়ে রাখছে, ওই পাশে আরেকটা মেহেন্দি গাছ আছে, কিন্তু আমার অনেক ইচ্ছা করে লাগাইতে, কিন্তু লাগাইতে পারি না, ওইরকম আর কি জায়গা নাই। তো এই পাশে তো আপুদের বাসায় চলে আসছি, আর চলে আসছি অনেকক্ষণ আগে। তো আইসা আর কি দুপুরে খাবার দাবার খাওয়া হয়েছে, শুয়ে আসছিলাম। এখন হচ্ছে বিকেল আর কি 5টার উপরে বাজে। তো এক ভাগ্নে হচ্ছে বাসায় ছিল, আর 2জন গেছিল স্কুলে। তো ওরা স্কুল থেকে আর কি আইসা পড়ছে। তো এখন আবার অনেক ভালো লাগতেছে, কারণ 3জন একসাথে বসে গল্প করতেছি, তারপরে হাসি খুশি আছি, ভালো লাগতেছে। আর আফা হচ্ছে বাসায় নাই, আফা হচ্ছে এক জায়গায় গেছে। তো আফা রান্না বান্না করে রেখে গেছিলো, ওইগুলো আর কি খাইছি। আর এই পাশে হচ্ছে বাগনার স্কুল থেকে এসে পড়ছে, যে এইদিকে বসে রয়েছে এই যে একটা। ভালো আছো? কেমন লাগতেছে মামে এসে দেখে? ভালো লাগতেছে। ও যে গরম লাগে, ওই যে ফ্যান হাতে একটা নিয়ে বসে থাকে, উপর আর একটা চলতে আছে, আবার পিছনে ওই যে পাশে আরেকটা আছে, ফ্যান চালাইতেই থাকে। আবার আজকে একটু রোদ উঠছে দেখে কারেন্টও একটু বেশি আর কি জ্বালাইতেছে। এই কয়দিন তো কারেন্ট গেছে, তারপর আর কি একটু কম গেছে। আজকে আবার হালকা রোদ উঠছে দেখে আজকে আবার কারেন্ট একটু বেশি জ্বালাইতেছে। আর এই যে এই পাশে আরেকজন আছে বসে রয়েছে, তো ওই যে ওই পাশে আরেকজন আছে আর কি, শ্বশুর শাশুড়ির লোক কথা বলতেছে। ওই তো ওরা আবার বলতেছে চলো মামি একটু হাঁটতে যাই, কিছু খাওয়াই আসি, বিকালে আসতো কিছু খাওয়াই নিয়ে আসো। কই যামু? ঝালমুড়ি আর কিছু খাইবা? তো এই যে আমরা আছি এখন হচ্ছে 3জন, আমরা হচ্ছে যেমন হচ্ছে কি ঝালমুড়ি খাইতে, দেখি আর কি যাই, যা যা আর কি পাই দেখি সবই খামো। সব কথা হ্যাঁ না, মজা করলাম আর কি। ওদের বাসার সামনে হলে একটা ছোট একটা আর কি দোকান আছে, পরে ওরা বললো যে ওই জায়গায় নাকি আর কি ঝালমুড়ি বিক্রি করে বিকালে। পরে বললো যে চলো আমি ওই জায়গা থেকে আর কি খেয়ে আসি, গেটের সামনেই। তো এখন হচ্ছে আর কি ওই জায়গায় যাবো। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আর এই যে আকাশের অবস্থা একদম ক্লিয়ার, কি সুন্দর লাগতেছে আকাশটা, সাদা সাদা মেঘ। তো এই যে এই জায়গাতে আর কি যাবো, ওরা আবার সামনে আগে চলে গেছে। কোন ওই দিক দিয়ে ভাই, ওরা কি বাম্বি? ওই জায়গায় যে একটা মহিলা আসলে, উনি কি আর কি খাটো ফর্সা করে যে মহিলাটা, উনি যে দাঁড়ায় আসছিল, আসলে আমি আসতেছি, আমার কিন্তু হাই হাই দিতেছি কত, আর গায়ে হাই ওই জায়গায়। তো ওই পাশে হচ্ছে মানুষজন, আমরা আর কি যাবো না, গেটের এই জায়গায় দাঁড়ায় থাকুন। ছোট জনটা আর কি পাঠাই দিলাম, ওর নাম হচ্ছে হাবিবা আর কি, ওরে দিয়ে পাঠিয়ে দিলাম। ছোট আছে, পরে বললাম যে তুমি যে নিয়ে আসো, ঝালমুড়ি আনতে দিলাম আর ফুচকা আনতে দিলাম। ওই পাশে পিচ্ছিটার সাথে কথা বললাম, কি সুন্দর একদম ছোট বলো মলো, কি সুন্দর ডাক পারে, শুধু বলে হাই হাই, কি সুন্দর ফুলটা। আর এই যে পাশে সূর্য, সূর্যটা পায়ে অস্ত যাইতেছে। এই যে আমরা 2জন হচ্ছে 2জনের ভিডিও করতেছি, পাল্লা ধরছে, ও করতেছে আমার, আমি করতেছি। আর দেখো তোমার জন্য কত সুন্দর একটা ফুল নিয়ে আসছি আমরাই। আসো কানাকাই যে দেই একটু, এটাই দে, এটাই দেই, আমার ভিডিও সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ বলো, এত সুন্দর একটা ফুল গিফট করলাম, ওয়েলকাম। আর ওই পাশে হাইওয়ে এখন আসে নাই, ওর জন্য আমরা আর কি বাসার ভিতরে দাঁড়াই রয়েছি। ও আবার তো ছোট পোলাপান বলতেছে যে একা একা আমি যাবো না, তোমরা যদি চলে যাও কান্না করুম, ওর জন্য এই জায়গায় এসে আর কি দাঁড়াই রয়েছি। পতাকা উঠতেছে আর্জেন্টিনা আর হচ্ছে বাংলাদেশের পতাকা। এই জায়গায় যদি আপনাদের ভাইয়া থাকতো, আমার যে কত রক্ষা পাইতো। ওইদিকে একটা আছে, এই জায়গায় তোমার মামা থাকলে আমার খেয়া পাইতো। তোমার মামা হচ্ছে আর্জেন্টিনা করে, তো আমার লাগে ওই জায়গায় একটা লাগাইছে ব্রাজিলের, ওই যে একটাই ব্রাজিলের মধ্যপাড়ার মধ্যে একটাই ব্রাজিলের পতাকা। বাসার ভিতরে কি সুন্দর মুরগি পালে,
নিচে মাটি চার কোন দিয়ে ইট দিয়ে বেড়ে দিয়ে দিচ্ছে। আপনার অপেক্ষা করতেছি বুঝছেন সবাই। আনছেন আনছেন ভাবি ভাবি কই যাচ্ছে তো আবু ভালো হয়েছে, চলো যাই বাসার ভিতরে যাই। ওই দৌড় দিয়ে বাসার ভিতরে গেছে। এই যে এই পাশে হচ্ছে ঝালমুড়ি নিয়ে আসছিলাম, আর ওই যে ওই পাশে ফুচকা নিয়ে আসছি, এগুলো হচ্ছে ঢাইলে পরিবেশন করে দিতেছে। বড়গুলো সব বসে রয়েছে, ছোট জনে আর কি সব কাজ করতেছে। এটা হচ্ছে বড় আপা। এই যে এটা হচ্ছে আমাদের ঝালমুড়ি, ঝালমুড়ির কালারটা অনেক সুন্দর আসছে। আর এই যে এই প্লেট হচ্ছে গিয়ে ফুচকা নামাইবো আর টক ঢালবো। টক ঢালার জন্য ছোট একটা ভাটি নিয়ে নিছে। হদে আনছে কি শুরু করছে। কোন ধরনের ঢালা সিস্টেম? ভিতরে রইল কেমন করে ভিতরে তেঁতুল খাও তুমি খাও অবশ্যই খাওয়া না হাই রে মানুষ, একজনে টক ঢালতেছে, একজনে ফুচকা বের করতেছে, একজনে টক খাইতেছে। আরেকজনে ঝালমুড়ি মজা না ঝালমুড়ি আরে সাইডে ময়লা চামিচ না ভালো চামিচি? ভালো দম ধরছে মজা লাগে এতক্ষণ কেউ না খাস খালি খালি না কি ঝালমুড়িতে লবণ দেয় নাই? আজাইরা খাও খাও আমি ভিডিও বানাইতেছি, আপনি খাবেন না? খাও না, আমরা তো ভালো লাগে না, খাবার মন চাইতেছে না, খেয়ে লেগে জানি, তার নাহলে ফুচকারও বেশি আনাইতাম। আমি আমাদের পছন্দ খাবার খা আসলে ঝালমুড়িতে একটু লবণ নাই, আমার বন্ধু খাও লবণ দিয়ে এখন লাগবো, তার নাহলে এটা খাওয়া যাবো না। ঠিক আছে, মায়ামিছির মুখে সারা পৃথিবী কি জান কয়, ফুচকা যতবার এক মুখে নাও না ততবার লাগে সারা পৃথিবী ঢুকে যাবে মুখের ভিতরে। এই যে আরেকজনে ফুচকা খাইতেছে, উপরে ভর্তা টুকে আর একটু কালাদা খায়। অনেক মজা হয়েছে, খাও না খেলে নেই দেখি আপনার মুখটা একটু দেখি। এই যে এই পাশে হচ্ছে আমাদের ফুচকা শেষ, কিন্তু ঝালমুড়ি শেষ নাই। হইবে কেমন, ঝালমুড়িতে একটু লবণ হানে, লবণ ছাড়া কি খাওয়া যায় মুড়ি? ফুচকা তো সবাই খাইতে, যে মেয়েদের ফেভারিট ফুচকা। আমার এই যে বলছে হ্যাঁ যে আমার মুখ নাকি অনেক বড়, মামি যে খাইছে বাবা গো, মামি ফুলেও নেই, এত বড় ফুচকা মামির মুখ ফুলেও নেই। মানে সবাই যে কি শুরু করছে। তো এই যে এই জায়গায় হচ্ছে গিয়ে ঝালমুড়ি আনছে, ঝালমুড়িতে মনে লবণ দিতে মনে ছিল না ওনার, ওরা বাসা হচ্ছে বিট লবণ ছিল, ওইগুলো দিয়ে আবার একটু মাখাইলাম, দেখি মাখে আর কি মজা লাগে নাকি। তো ওই যে এই পাশে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে যে ফুচকা খাইলাম আর ঝালমুড়ি ওই সবাই খাইতেছে, কিন্তু খুব কষ্টে, কারো আর কি মজা লাগতেছে না। তো আবার আসছি, ও সবার সাথে দেখা হইলো, অনেক ভালো লাগতেছে। বাসায় একা একা থাকা হয়, আর আমার বাসায় এরকম কেউ বেড়াতে আসুক না, কেউ যায়ও না, বোরিং লাগে একবারে। তো আসছি, আপা হয়েছে আবার গেছে সেই মজা খায় বাবু বাড়ছি যাবে না। সেই মজা খায় না করলে না দিবে আমি জানি আবার চিতা বানাই ফেলাইছো, চিতা হয়েছে না? না এক এক জায়গায় হয়তো একটু বেশি পড়ছে কম বেশি পড়ছে, যাই হোক তো অনেক মজা করলাম সবাই। এরাও আমার আর কি অনেক ভালো লাগতেছে, সবাই আর কি আনন্দ আনন্দ করতেছি না, মজা আছে, অতটা খারাপও নাই। তখন লবণ দিন একটু বেশি হলে কি মজা লাগতেছে, আগে থেকে আর কি মজা লাগতেছে। যেভাবে লবণ দিছে তিতা হয় না, হয়তো একটু বেশি তিতা হয় না। গাইরে দিছে গাইরে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।